जीना 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 रे उड़ा गुलाल माही तेरी चूनरिया लहराए रंग तेरी रीत का रंग तेरी प्रीत का रंग तेरी जीत का है लाई। আমার ভাই ফুটবল খেলে আবার রাত্রিবেলা নাইট ডিউটি করেছে, ওইটুকানি বাচ্চা ছেলে মুরগির গাড়িতেও কাজ করেছে। এর বিচার আমরা চাই। শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার এইটুকানি পারতো না। আমি ভিক্ষা চাইছি আমার ভাইয়ের, যারা খুনি তাদের যেন বিচার হয়, তাহলে যেন বিচার পাই, যেন তাদের যেন কারাদণ্ড হয়, যেন ফাঁসিতে চড়ায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদেরকে দুটো আহাজারির চিত্র দেখালাম। দুই মায়ের কান্না, একজন হচ্ছে মা, একজন হচ্ছে দিদি। কারা তারা আমরা সকলেই জানি। আমাদের পশ্চিমবঙ্গে সম্প্রতি দুটো নক্কারজনক ঘটনা ঘটে গেছে, দুটো হত্যাকাণ্ড। দুটোই ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুর এলাকায়। বারুইপুরে একজন নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে বা ফুসলিয়ে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছে এবং তারপরে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বস্তাবন্দি করে। পরবর্তী ক্ষেত্রে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় এবং তার পরের রাত্রিতেই ফুটবল খেলাকে কেন্দ্র করে নাকি একজন কিশোর, 17 বছরের কিশোরকে তার বন্ধুরা মিলে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে, খুন করেছে। তো এই যে খুন অর্থাৎ এই যে হত্যা, এই হত্যার ফলে উভয় ক্ষেত্রে আমরা দেখেছি যে মায়ের কোল খালি হয়েছে, দিদির কোল খালি হয়েছে, বাবার কোল খালি হয়েছে। একটা পরিবার বা দুটো পরিবার তারা গভীর শোকে জর্জরিত, তারা ভেঙে পড়েছে। তাদের পরিবার বা তাদের স্বজন হারানোর যে ব্যথা যন্ত্রণা আমরা এই কান্নার মাধ্যমেই কিন্তু দেখতে পাচ্ছি। যে ওই যে নাবালিকা, তার মায়ের যে কান্না, সেই কান্না চোখে দেখা যাবে না। আবার একদিকে ওই কিশোরের যে দিদি, তার দিদির কান্না, তার দিদির আর্তনাদ, সেটাও কিন্তু চোখে দেখা যাবে না। কিন্তু দর্শক, যারা এই কান্না দেখলেন, এই কান্নার মধ্যে কি আপনারা কেউ কান্না শুনে ওখান থেকে হিন্দু বা মুসলিমের কোনো গন্ধ পেয়েছেন? না, ওদেরকে জিজ্ঞেস করলে, ওই মাকে বা ওই দিদিকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন বা বলতে পারবেন যে হ্যাঁ, আপনার কান্নাটা হিন্দু মার্কা কান্না না মুসলিম মার্কা কান্না? এটা কি তারা বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু মজার বিষয় হলো, এই যে দুটো হত্যাকাণ্ড, এই দুটো হত্যাকাণ্ডকে নিয়ে দুই সম্প্রদায়ের কিছু মানুষ তারা কিন্তু নেমে পড়েছে হিন্দু মুসলিম খেলাতে। নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে যাদের নাম উঠে এসছে তারা হিন্দু সম্প্রদায়ের, আর ওই কিশোরকে খুনের ক্ষেত্রে যাদের নাম উঠে এসেছে তারা মুসলিম সম্প্রদায়ের। নাবালিকাকে খুনের ক্ষেত্রে মুসলিমরা গালাগাল শুরু করেছে হিন্দুদেরকে, আবার ওই কিশোরকে খুনের ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের লোকেরা গালাগালি করতে শুরু করে দিয়েছে মুসলিম সম্প্রদায়কে। অবশ্যই সকলে নয়, অর্থাৎ একটা শ্রেণীর মানুষ তারা কিন্তু এই যে ধর্ম সম্প্রদায়, ধর্ম, হিন্দু মুসলিম, জাতপাত, মন্দির মসজিদ, এসব নিয়েই কিন্তু মেতে থাকে। কিন্তু দিনের শেষে আমাদেরকে ভাবতে হবে, যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, এই যে যারা যে কোনো বিষয়কে নিয়ে হিন্দু মুসলিমের খেলায় মেতে ওঠে, নেমে পড়ে, তারা আসলে হয় ধর্মের কারবারি নতুবা রাজনীতির কারবারি। ধর্মের কারবারিদেরকে ব্যবহার করে রাজনীতির কারবারিরা, কারণ ধর্মের কারবারিদেরকে ব্যবহার করতে পারলে রাজনীতির ফায়দাটা খুব সহজেই, অত্যন্ত সহজলভ্যভাবে তারা কিন্তু হাসিল করতে পারে। আর সেই জায়গাতে আমরা কিন্তু ফাঁদে পা দিয়ে দিই। আর সেই সুযোগে অপরাধীরা কিন্তু অবলীলায় ঘুরে বেড়ায়। প্রকৃত অপরাধীরা এই যে আমাদের টানাটানি শুরু হয়ে যায়, দড়ি টানাটানির খেলা, এই খেলাতে, এই খাওয়া খাইতে তারা কিন্তু ফুসলে বেরিয়ে চলে যায়। অর্থাৎ অপরাধ মুক্ত হওয়ার যে প্রচেষ্টা, অপরাধীকে সমাজ থেকে দূর করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা জল ঢেলে দেয় এই হিন্দু মুসলিম রাজনীতি, এই ধরনের কারবারিরা। আর সাধারণ মানুষ আমরা এই জিনিসের ভোগান্তির শিকার হই। ওই জন্য যুগ যুগ ধরে কিন্তু অপরাধ চলেই যাচ্ছে, অপরাধ প্রবণতা বেড়েই যাচ্ছে। কোনো রকম কমার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। কমার লক্ষণ পাচ্ছি না তার একটাই কারণ, আমরা অপরাধীকে ধর্ম দিয়ে আড়াল করে দিই, আমরা অপরাধকে ধর্ম দিয়ে আড়াল করে দিই। ধর্ম নিজের নিজের কাছে থাক না, ধর্মীয় পরিচয় নিজের নিজের কাছে থাক না, কিন্তু অপরাধী যে, অপরাধীকে অপরাধী হিসাবে দেখা হোক। বারুইপুর কাণ্ডের সেখানে নাবালিকা খুন হোক আর ওই কিশোর খুন হোক, খুনি তো খুনি, খুনির কেন ধর্ম হবে? রেপিস্টের কেন ধর্ম হবে? হ্যাঁ, অবশ্যই যে খুন করলো, যে রেপ করলো, যে আরও অন্য কোনো অপকর্ম করলো, সে তো কোনো একজন মানুষ, এবং সেই মানুষটা তো কোনো একটা ধর্মে বিলং করবে, এটা স্বাভাবিক। কিন্তু ধর্মে বিলং করছে মানেই সেই ধর্ম তাকে ওই কাজ করতে বলেছে,
হিন্দু সম্প্রদায়ের মানুষ খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়েছে মানেই যে হিন্দু ধর্ম তাকে এ কাজ করতে বলেছে, এটা আমরা মনে করি না। আবার মুসলিম সম্প্রদায়ের মানুষ খারাপ কাজের সঙ্গে, হত্যার সঙ্গে জড়িত আছে মানে ইসলাম ধর্ম তাকে হত্যা করতে বলেছে, উদ্বুদ্ধ করেছে, এই তত্ত্বেও আমরা বিশ্বাস করি না। ধর্ম কখনো অপকর্ম, ধর্ম কখনো অন্যায়, ধর্ম কখনো অরাজকতা এগুলো শেখায় না। এই ধরনের অপবাদগুলোকে ধর্মের উপরে চাপিয়ে দেয় রাজনীতির কারবারিরা, বা এক কথায় যারা এই জায়গা থেকে ফায়দা লুটতে চায়। তাই আমরা অপরাধীর ধর্ম বিচারের খেলায় মত্ত না হয়ে অপরাধীকে শনাক্ত করে অপরাধীর শাস্তি চাই, অপরাধ মুক্ত সমাজ চাই। এই দাবিতে হিন্দু, মুসলিম, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ তারা একত্রিত হন। আমাদের সমাজটা বর্তমানে 3টে শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে এসব খেলাতে। একটা শ্রেণী, বৃহৎ অংশ হিন্দু মুসলিম সকল সম্প্রদায়েরই, তারা কিন্তু এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে ধর্ম পরিচয় খোঁজার বিপক্ষে। তারা প্রকৃতপক্ষে অপরাধ মুক্ত সমাজ চাইছে, ধর্ম পরিচয়কে ঢাল করে কোনো অপরাধী যেন ছাড়া না পড়ে যায়, ছাড়া না পেয়ে যায়, এটা চাইছে। আর একটা সম্প্রদায়, তারা হচ্ছে অন্ধভক্ত। সেটা হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যেও আছে। তারা ধর্মীয় গণ্ডির মধ্যে বিষয়টাকে আবদ্ধ করে দিয়ে ধর্মের কাদা ছোঁড়াছুঁড়িতে নেমে পড়ে। আর তৃতীয় শ্রেণীটা হলো রাজনীতির কারবারি। এই ধর্মের কারবারিদের খেলাটাকে তারা পিছন থেকে পেট্রোল দিয়ে আরও দাউ দাউ করে জ্বলতে সাহায্য করে দেয়। তাই এই দুটো জায়গা থেকে, ধর্মের যারা অন্ধভক্ত তাদের থেকে এবং রাজনীতির কারবারি থেকে সমাজকে মুক্ত করতে হলে আমাদের এই হিন্দু মুসলিম নির্বিশেষে যারা অপরাধের ক্ষেত্রে ধর্ম বিচারকে গুরুত্ব না দিয়ে শুধু অপরাধ এবং অপরাধীর দিকে প্রকাশ করতে চাই, তাদেরকে আগিয়ে আসতে হবে, তাদেরকে ময়দানে নামতে হবে এই ধর্মের কারবারি, রাজনীতির কারবারি থেকে সমাজকে মুক্ত করার জন্য। তাহলেই আমাদের সমাজ অপরাধ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, কলুষতা মুক্ত হবে। আসুন আমরা সকলে মিলে সংঘবদ্ধ হই, সুস্থ মস্তিষ্কের সকল মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।